শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলা বানিয়ে নিচ্ছি পনির পরোটা। তো পনিরগুলাকে আমি আগে থেকেই চটকে রেখে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা দিয়ে রেখে দিয়েছি। আর ওইখানে 2টা কুপমা নিয়ে নিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি তাওয়া। তারপর ওইগুলাকে দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর আমি মশলাগুলা কিন্তু কুপটার ভিতরে ঢুকিয়ে দিলাম। আর একটু বেশি করেই দেবো মশলা, কারণ আমি তো ঘরে বানাচ্ছি, একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে। তো আমি বেশি করে দিয়ে আবার একটু গোল গোল করে নিলাম, আর স্ল্যাপের উপরেই করে নিচ্ছি। স্ল্যাবটা কিন্তু আমি ভালো করে ধুয়ে মুছে নিলাম, কারণ আমার পরোটাগুলো অনেকটা বড় হয়ে গেছে, রুটির পিঁড়ার মধ্যে জায়গা হবে না। আর তাওয়াটাও গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। আর আমি 4 চামচ দিয়ে কিন্তু তেলটা দেবো অল্প অল্প করে, বেশি একটা তেল দেবো না। দোকানে কিন্তু খুব বেশি তেল দিয়ে করে চপচপ করে, আমার কিন্তু তেলে চপচপ করবে না, আমি অল্প অল্প তেল দিয়েই সেঁকে নেব। তো দেখুন, ওপাশ ওপাশ করে আমি কিন্তু ওর পিঠটা উল্টিয়ে দিলাম। তারপর কিন্তু আমার পরোটাগুলো রেডি হয়ে গেল। আর মা ছেলের জন্য গরমা গরম 2টা পরোটা হয়ে গেল, আর একটু কফি বানিয়ে নিলাম। তো এই ছিল আজকে সকালবেলার আমার নাস্তা। তারপর দুপুরের জন্য রান্নাবাড়া আমার হয়ে গেছে। আর আজকে আমি দুপুরও কী রান্না করছি সবাইকে একটু দেখাচ্ছি। তো আজকে দুপুরও আমি বানিয়ে নিয়েছি ছোটো মাছের একটা তরকারি করেছি। আর কি করেছিলাম, একটা টমেটো চাটনি করেছি, আর সুস্মিতা ডিম দিয়েছিল। তো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখনও খিদা লাগেনি, কারণ পনির পরোটা অনেক বড় হয়েছিল, এইগুলা খেয়ে এখনও ক্ষুধা লাগছে।